ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত নেন। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজমল হোসেন জানান, প্রস্তাবক ও সমর্থকদের যাচাইয়ে দেখা যায় দেওয়া ১০ জন ভোটারদের মধ্যে ২ জন ওই আসনের ভোটার নন। নির্বাচন বিধি অনুযায়ী এই কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তাসনিম জারার আপিলের সুযোগ রয়েছে। সেই ১% ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি, প্রায় ২০০-র মতো বেশি ছিল। সেখান থেকে ওনারা দৈবচয়নের মাধ্যমে ১০ জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন, সত্যতা যাচাই করতে গিয়েছেন। সেখানে ৮ জনের ওনারা তথ্য সঠিক পেয়েছেন। ২ জনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন, সত্যতা যাচাই করতে পেরেছেন, কিন্তু সেই ২ জন ঢাকা ৯-এর ভোটার ছিলেন না, ওনারা জানতেন না ওনারা ঢাকা ৯-এর ভোটার। একজনের বাসা খিলগা, আরেকজন যার ব্যতিক্রমে এসেছে তার কাছেও যে হার্ড কপি আছে এনআইডির, সেই এনআইডির ঠিকানা অনুযায়ী উনিও ঢাকা ৯-এর ভোটার, কিন্তু নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে যে তিনি ঢাকা ৯-এর ভোটার না, সেটাও তার জানার কোনো উপায় ছিল না। এর আগে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব থাকা তাসনিম জারা দলীয় জোট প্রশ্নে পদত্যাগ করে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। চিকিৎসক, শিক্ষক ও উদ্যোক্তা হিসেবে পরিচিত হলফনামায় বার্ষিক আয় ও সম্পদের বিবরণ দিয়েছেন। ডেস্ক নিউজ, সিআরএস টিভি।